নমস্কার বন্ধুরা, আমি এখন আছি আমাদের ছাদ বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে গাছটা রয়েছে, এটা কালো জাম গাছ। এই জাম গাছে ছোটো ছোটো ফুল আসতে শুরু করেছে। ফুলের কুড়ি আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো, আপনারা দেখাবো। আর এই মুহূর্তে কী পরিচর্যা করব যাতে কুড়িগুলো ফুল হয় এবং ফুল থেকে ফলে রূপান্তরিত হয়, সেই বিষয়টা সম্পূর্ণ দেখাবো। সঙ্গে থাকুন। একটা ছোট্ট বালতি দেখুন, খুব বেশি বড় নয়। এই বালতিতেই হয়েছে এই জাম গাছটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কালো জাম গাছ। গত বছর ছোট চারা পুঁতেছিলাম, 1 বছর বয়স হবে। কতটা হাইট হয়ে গেছে দেখুন। এই জাম গাছেই এসেছে ছোট ছোট, দেখুন ফুল আসতে শুরু করেছে। তো লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে এই যে কুড়িটা, ফুলের কুড়ি আসতে শুরু করেছে। আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আপনারা দেখুন এখানেও ছোট ছোট কুড়ি দেখা যাচ্ছে। এবার এই কুড়িগুলোকে ফুলে রূপান্তরিত করে এখান থেকে ফল নিতে হবে। কালো জাম গাছ এটা আমাদের ছাদ বাগানে প্রথম। গত বছর চারাটা প্রতিস্থাপন করেছিলাম, আর এবছর 1 বছরের মাথায়, গত বছর ঠিক এই সময় এনেছিলাম, ঠিক 1 বছরের মাথায় গাছটিতে কুড়ি দেখা যাচ্ছে। এখন পরিচর্যা করতে হবে সমস্ত দিকে। দেখুন এই পাশটাতেও রয়েছে, সমস্ত ডালেই, প্রায় যে কটা ডাল আছে সমস্ত ডালেই এসেছে। দেখা যাক কতটা ফুল এবং ফল হয়, সেটাই এখন দেখার চেষ্টা করব। আপনাদের দেখাবো কি করছি, কেন করছি, সমস্ত বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে গাছের গোড়ায়, দেখুন লক্ষ্য করুন, গাছের গোড়ায় কিছু আগাছা এবং পাতা পড়ে আছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। এই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে দেবো। আর ফুল আসতে শুরু করেছে, তাই আমার খেয়াল রাখতে হবে মাটিটা। এই মুহূর্তে গাছে ফুল আছে, ফুল পুরো ফোটেনি, ফুলের কুড়ি, তাই আমাদের মাটিটা ঠিক রাখতে হবে। দেখুন মাটিটা শুকনো হয়ে গেছে, লক্ষ্য করছেন, হালকা হালকা ভেজা, এই পাশটা শুকনো। হালকা হালকা ভেজা রাখতে হবে। আবার খেয়াল রাখতে হবে বেশি জল যাতে না জমে, খুব সাবধানে বুঝে শুনে জল দিতে হবে। মাটি শুকনো করলেও চলবে না, আবার জল জমে থাকে সেরকম জল দিলেও চলবে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে মাটিটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। মাটিটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে মাটিতে কতটা জল আছে। মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে, তাই আমি এটাকে জল দিয়ে সবসময় একটু ভেজা ভেজা রাখবো মাটিটা। আমরা
প্রয়োজন মতন দিনে 2বার জল দিতে হতে পারে, কেন রোদ্রু দুপুরবেলা ভালোই উঠছে। এখন জল দিলাম, এখন বাজে সকাল 7:15 হবে। আবার বিকেলবেলার দিকে একবার দেখব, খেয়াল রাখবো মাটিটা কতটা শুকনো হলো। শুকলেই জল দিতে হবে, না হলে ফুলের কুঁড়ি নষ্ট হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেটা গাছে প্রয়োগ করব, সাপ, এটা ফাঙ্গিসাইড, দেখতেই পাচ্ছেন, আর প্রোফেক্স সুপার। ছোট ছোট ফুলের কুঁড়ি নষ্ট করে দেয় বিভিন্ন ধরনের পোকা। সেই পোকার হাত থেকে বাঁচতে প্রোফেক্স সুপার, আমি এটা বেশি ব্যবহার করব না, 1 ml 1 লিটার জলে, আর এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে এখন স্প্রে করব। পুরো গাছটাকে ভিজিয়ে দেব। পোকামাকড়ের জন্য প্রোফেক্স সুপার এর মধ্যে গুলে নিয়েছি। 1 লিটার জলে প্রোফেক্স সুপার 1 ml আর সাপ 2 গ্রাম দিয়ে একটা জল তৈরি করেছি। এবার এটা দিয়ে স্প্রে করে দেবো। আর স্প্রে করার সময় একটা জিনিস ভাবতে হবে যে দুপুরের প্রচণ্ড রোদে স্প্রে করা যাবে না। স্প্রে করার সময় আমরা খেয়াল রাখবো, হয় সকালবেলার দিকে আর নয় বিকেল স্প্রে করতে হবে। প্রচুর রোদে গাছে স্প্রে করা যাবে না, তাই আমি সকালবেলা এখন স্প্রে করছি। আপনার খেয়াল করুন কীভাবে স্প্রে করছি। পুরো গাছটাকে ধুয়ে দেবো। এই সময় স্প্রে না করা হয় তাহলে পোকাতে পুরো ফুলের কুঁড়িগুলোকে নষ্ট করে দেবে। গাছটার বিভিন্ন অংশে ঘুরে ঘুরে স্প্রে করে দিতে হবে। এতে দুটো কাজ হবে, পাতাটাও পরিষ্কার হয়ে যাবে। পাতার মধ্যে যে নোংরাগুলো ছিল, দেখুন পাতার মধ্যে নোংরা দেখতে পাচ্ছেন, এই কালো কালো নোংরাগুলো এই যে ধুয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন কালো কালো নোংরা, পুরো পাতাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরো পাতার মধ্যে নোংরা ছিল, দেখুন এখনও এই পাতাতে নোংরা রয়েছে, এই পাশের পাতাতে, এগুলোকে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন যেহেতু এটা ছোটো গাছ, সম্ভব হচ্ছে দেখে পরিষ্কার করা, বড় হলে তা করা যাবে না, তাই চেষ্টা করা হলো ওষুধ এবং ফাঙ্গাসের ওষুধ দিয়ে গাছটাকে পরিষ্কার করে দেওয়া। এবার গাছের একদম গোড়া অবধি পুরো ভিজিয়ে দেবো। এইভাবে আমরা আপাতত 1 সপ্তাহ বাদে আবার কি করা যায় দেখতে হবে। সপ্তাহে পরিচর্যা চলে, তাই আজকে এই অবধি। পরবর্তী কী পরিস্থিতি দাঁড়ায় আপনাদের দেখাবো। ফুলগুলো ফোটার পরে কী করা যায় সেটা ভাবতে হবে। আপাতত এটা প্রথম বছর আমার জাম গাছে ফুল, এটা প্রথম বছর। তারপর দেখাবো আপনাদের কি করছি। আপনার সঙ্গে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।